হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করবো সকলেই খুবই ভালো আছো। তো আমরা খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ফ্রাই চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে ভাতটা করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি টক দই। তো এরকম করে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মধ্যে রেখে দেবো। 1 ঘন্টা পরে এর মধ্যে নুনটা এখন দিচ্ছি না, তার কারণ নুনটা পরে দেবো। তো তারপর দেখো 1 ঘন্টা পরে আমি এখানে নুন, ডিম আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো সব কিছু দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। তারপর দেখো পকোড়াগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যেহেতু ফ্রাই চিকেন বিরিয়ানি, তার জন্য চিকেনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দেখো, তো আমার তো চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, বাড়ির তৈরি। তো তোমাদের মধ্যে কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানি। তো তারপর দেখো কিছুটা ভেজে তুলে নিয়েছি, আরও কিছু যেগুলো আছে সেগুলো ভেজে তুলে নিচ্ছি। তো এখানে চিকেনটা খুবই ভালো দেয় জানো তো বন্ধুরা। তো মানে যদি তুমি 1 কেজি চিকেন নাও তাহলে মানে পুরো লেগের দিকেই দেবে, আর 1 কেজি চিকেন নিলে 4টা থেকে 5টা লেগ দেবে। তো তারপরে দেখো চিকেনটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর বানিয়ে নিচ্ছি বেরেস্তা। তো বেরেস্তাটা আমি খুব একটা লাল করব না, কারণ তিতো হয়ে যাবে। হালকা একটু কালার এলেই আমি তুলে নিচ্ছি। আবার চিকেনের জন্য একটা মশলাও বানাতে হবে, তার জন্য পেঁয়াজ, টমেটো, আদা রসুন, হলুদ, লঙ্কা সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু টক দই দেবো, সেই জন্য টমেটোটা আমি কমই দিয়েছি, একদম একটা ছোট্ট টমেটো দিয়েছি। তারপরে দেখো সব কিছু মশলা খুব ভালো করে কষে গেলে আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলু মানে যেহেতু ওর ফ্লেভারটা সমস্ত চিকেন আর আলুর মধ্যে হয়ে যায়, তার জন্য আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। তারপর একটু কষা মোটামুটি হয়েই এসেছে, একটু কষতে কষতে আমি ততক্ষণ এদিকে কাজু কিশমিশটা ঘিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়ির লোক তো বিরিয়ানির মধ্যে কাজু কিশমিশটা খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য আমি দিই। আর একটু ঘি ভেজে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। তারপরে দেখো মোটামুটি রেডি। আমি এখানে বসে পড়েছি লেয়ারিং করার জন্য। তার জন্য আমি এখানে খুব ভালো করে গামলিতে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভাত। তো তারপরে একটা একটা করে আমি লেয়ারিং এখানে বানিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম। তার কারণ এটা যেহেতু দমে দেবো, 40 থেকে 50 মিনিটের মতন সময় লাগবে, তারপরে সবাইকে আমি খেতে দিতে পারবো। তো তার জন্য আমি এখানে লেয়ারিংটা বানিয়ে নিচ্ছি। ভাতও দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিকেন আর আলু। তারপর দেখো চিকেন আলু এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ভাতটা দিয়ে একদম সব কিছু রেডি করে বসিয়ে দেবো। তো আমার মনে হয় 5 রকম ভাজাভুজি, তরি তরকারি, ডাল করতে যা সময় লাগে, বিরিয়ানি করতেও তাই সময় লাগে। অথচ বিরিয়ানি একটাই আইটেম, তো অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, তো যেহেতু সবাই খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তো মাঝে মাঝে তো মানে করাই যেতে পারে, তাই না? তো দেখো সমস্ত রকমের দিয়ে, আর এখানে ধারে ধারে আমি একটু আটা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। মানে ভিতরে যে ফ্লেভারটা ওটা বাইরে না বেরিয়ে আসে, তার জন্য আটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো 1 ঘন্টা পরে ফিরে এসেছি। তো বিরিয়ানির গন্ধে তো খুবই খিদে পেয়ে গেছে। সবাইকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সোনামাও এখানে বসে পড়েছে আমার পাশে। তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। তো আমি সবাইকে একটু খাবার দিয়ে দিচ্ছি, আর আমি ওখানে খেয়ে নেব। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।